আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসা আলাইহিস সালাম ইসলামী ঐতিহ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী ছিলেন, যিনি বনি ইসরাইল জাতিকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন এবং আল্লাহর পথে চলার নির্দেশ দিয়েছিলেন। নবী মুসা আলাইহিস সালাম মিশরে ফেরাউনের শাসন আমলে জন্মগ্রহণ করেন। ফেরাউনের শাসন ছিল অত্যন্ত অত্যাচারী এবং নিষ্ঠুর। ফেরাউনের অধীনে বনি ইসরাইল জাতি ছিল দাসত্বের শিকলে আবদ্ধ এবং তারা প্রচণ্ড নির্যাতনের শিকার হতো। ফেরাউনের ভবিষ্যতের শাসনের জন্য হুমকি হতে পারে এমন ভাবনায় বনি ইসরায়েলি নবজাতক পুত্র সন্তানদের হত্যার আদেশ দিয়েছিল। মুসা আলাইহিস সালামের জন্মের সময় ফেরাউনের শিশু হত্যার পরিকল্পনা ছিল অত্যন্ত নির্মম ও নিষ্ঠুর। ফেরাউন একটি ভবিষ্যৎবাণী থেকে জানতে পারে যে বনি ইসরায়েলিদের মধ্যে একজন ছেলে শিশু জন্মাবে, যিনি একদিন তার রাজত্ব ধ্বংস করবেন। এই ভবিষ্যৎবাণীর কারণে ফেরাউন বনি ইসরায়েলিদের মধ্যে জন্মানো প্রতিটি ছেলে শিশুকে হত্যা করার আদেশ দিয়েছিল। মুসা আলাইহিস সালাম ফেরাউনের শিশু হত্যার পরিকল্পনার সময় জন্মগ্রহণ করেন। তার মাতা ইয়াকাবেদ ভয় পেয়েছিলেন যে ফেরাউনের সেনারা মুসাকে হত্যা করবে। মুসা আলাইহিস সালামের মাতা ফেরাউনের এই পরিকল্পনার কারণে মুসা আলাইহিস সালামকে একটি বাক্স রেখে নীল নদীতে ভাসিয়ে দেন, যাতে তার প্রাণ রক্ষা পায়। আল্লাহর ইচ্ছায় সেই বাক্সটি ফেরাউনের পরিবারের কাছে পৌঁছে যায় এবং ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে দত্তক নিয়ে তার লালন পালন করেন। এভাবেই আল্লাহর পরিকল্পনায় মুসা আলাইহিস সালাম জীবিত ও সুরক্ষিত থাকেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেয়ে ইয়াকাবেদ তার শিশুপুত্র মুসাকে একটি জুড়িতে করে নীল নদে ভাসিয়ে দেন। আল্লাহর হুকুমে জুড়িটি নিরাপদে ভেসে ফেরাউনের প্রাসাদের কাছে পৌঁছে যায়। ফেরাউনের স্ত্রী আসিয়া জুড়িটি পান এবং শিশুটিকে দেখে মায়ায় পড়েন। তিনি ফেরাউনকে রাজি করান যে শিশুটিকে তার দত্তক নেবে। এভাবে মুসা আলাইহিস সালাম ফেরাউনের প্রাসাদে বড় হতে থাকেন। ফেরাউনের প্রাসাদে মুসা আলাইহিস সালামের দুধ পানের জন্য একজন দুগ্ধমাতার প্রয়োজন ছিল। আল্লাহর পরিকল্পনায় মুসা আলাইহিস সালামের আসল মা ইয়াকাবেদকে দুগ্ধমাতা হিসাবে নিযুক্ত করা হয়। এভাবে মুসা আলাইহিস সালামের আসল মায়ের সান্নিধ্যে বড় হন। মুসা আলাইহিস সালামের জন্মে এবং শৈশবের ঘটনা কুরআনে উল্লেখ আছে, যা জীবনের প্রথম দিক থেকে কাহিনীকে বর্ণনা করে এবং আল্লাহর পরিকল্পনার নির্দেশ হিসাবে প্রমাণিত হয়। মুসা আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্তির ঘটনা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আল্লাহ তাআলা মুসাকে নবী হিসাবে মনোনীত করেন এবং তাকে বিভিন্ন দায়িত্ব ও নির্দেশনা প্রদান করেন। সাল্লাম যখন মিশর থেকে মাইদা অঞ্চলে চলে আসেন, তখন তিনি সেখানে একজন বৃদ্ধ লোকের কন্যা বিয়ে করেন এবং তার সাথে কিছু বছর অতিবাহিত করেন। মুসা আলাইহিস সালাম তার পরিবার সহ মাদিয়ান থেকে মিশরের দিকে ফিরে আসার পথে তুর পাহাড়ের নিকটবর্তী হন। এক রাতে তিনি একটি আগুনের আলোকে দেখতে পান এবং সেদিকে এগিয়ে যান। তুর পাহাড়ে পৌঁছানোর পর মুসা আলাইহিস সালাম আগুনের কাছ থেকে একটি অলৌকিক কণ্ঠস্বর শুনতে পান। আল্লাহ তাকে ডাকেন এবং ঘোষণা করেন যে তিনি তাকে নবী হিসাবে মনোনীত করেছেন। আল্লাহ নির্দেশনা দেন মুসা আলাইহিস সালামকে তার জুতা খুলে ফেলতে, কারণ তিনি পবিত্র স্থানে দাঁড়িয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে তার হাতে থাকা লাঠি মাটিতে ফেলে দিতে বলা হয়। ছড়ি সাপ হয়ে যায়, যা পরে আল্লাহর নির্দেশে আবার ছড়িতে পরিণত হয়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে তার হাত বুকের ভেতর ঢুকাতে বলেন এবং বের করার পর হাতটি শুভ্র ও আলোকিত হয়ে যায়, যা আল্লাহর অলৌকিক নিদর্শন ছিল। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে যাওয়ার এবং তাকে আল্লাহর পথে আসার দাওয়াত দেওয়ার নির্দেশ দেন। ফেরাউনকে বলা হয় যে সে আল্লাহর একত্বের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং বনি ইসরাইল জাতিকে দাসত্ব থেকে মুক্তি দান করে। মুসা আলাইহিস সালাম তার কথা বলার অসুবিধার কথা উল্লেখ করলেন। আল্লাহ তার ভাই হারুন আলাইহিস সালামকে তার সহায়ক ও সহযোগী হিসাবে নিয়োগ দেন। হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের কাছে যান, আল্লাহর বাণী প্রচার করেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামকে আশ্বাস দেন যে তারা আল্লাহর নিরাপত্তা ও সুরক্ষায় থাকবে এবং তাদের মিশন সফল হবে। মুসা আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্তির ঘটনা কুরআনে বিভিন্ন স্থানে বর্ণিত রয়েছে, বিশেষ করে সূরা তাহা, সূরা কাসাস, সূরা আশুরাতে এই ঘটনাগুলো আল্লাহর শক্তি ও মহিমার নিদর্শন এবং নবী মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর বিশেষ করুণা ও নিদর্শন হিসাবে গুরুত্বপূর্ণ। নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে যাওয়ার নির্দেশ দেন এবং তাকে আল্লাহর পথে আসার আহ্বান জানানোর জন্য প্রেরণ করেন। এই আহ্বান এবং সংশ্লিষ্ট ঘটনাগুলো কুরআনে বিভিন্ন স্থানে বিশদভাবে বর্ণিত রয়েছে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেন, ফেরাউনের কাছে যাও, কারণ সে সীমালঙ্ঘন করেছে। আল্লাহ তাদের সান্ত্বনা দেন এবং আশ্বস্ত করেন যে তারা সুরক্ষায় থাকবে। মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম ফেরাউনের কাছে যান এবং বললেন, আমরা উভয়ই জগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত হয়েছি। বনি ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও এবং তাদের কষ্ট থেকে মুক্তি দাও।
ফেরাউন মুসা আলাইহিস সালামকে অবিশ্বাস করে এবং তার দাবি সম্পর্কে সন্দেহ পোষণ করে। সে মুসাকে প্রশ্ন করে, তুমি কি আমাদের মধ্য থেকে বেরিয়ে আসা সেই ছোট্ট ছেলেটি যে আমাদের একজনকে হত্যা করেছিল? মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার লাঠি মাটিতে ফেলেন, যা একটি বিশাল সাপে পরিণত হয়। মুসা আলাইহিস সালাম তার হাতে বুকের ভেতর ঢুকান এবং বের করার পর তার হাতটি শুভ্র আলোকিত হয়ে যায়। ফেরাউন মুসা আলাইহিস সালামের অলৌকিক নিদর্শনগুলোকে মিথ্যা প্রমাণ করতে তার দরবারে প্রধান জাদুকরকে ডেকে আনে। মুসা আলাইহিস সালাম এবং জাদুকরের মধ্যে প্রতিযোগিতা হয়। মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে জাদুকরের সকল জাদুকে গ্রাস করে। জাদুকর মুসা আলাইহিস সালামের অলৌকিক ক্ষমতা দেখে বুঝতে পারে যে এটি জাদু নয় বরং আল্লাহর নিদর্শন। জাদুকররা মুসা আলাইহিস সালামের অলৌকিক ক্ষমতা দেখে এবং বুঝতে পারে যে এটি জাদু নয় বরং এটি আল্লাহর নিদর্শন। তারা সকলেই মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের প্রতি ঈমান এনে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। ফেরাউন মুসা আলাইহিস সালামের কথা শুনতে অস্বীকার করে এবং বনি ইসরাইলের ওপর অত্যাচার বাড়িয়ে দেয়। মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের মুক্তি দেওয়ার বদলে ফেরাউন আরও কঠোর হয় এবং আল্লাহর নিদর্শনগুলো উপেক্ষা করে। মুসা আলাইহিস সালামের ধৈর্য এবং দৃঢ়তার সাথে আল্লাহর আদেশ পালন করেন এবং ফেরাউনের সকল অত্যাচার সহ্য করেন। আল্লাহ তার নিদর্শনগুলো পাঠাতে থাকেন এবং মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের সাহায্য করেন। শেষ পর্যন্ত আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে মুক্তি দেন এবং ফেরাউন ও তার সেনাবাহিনী সহ লোহিত সাগরে ডুবে যায়। ফেরাউনকে আল্লাহর পথে আসার আহ্বান, মুসা আলাইহিস সালামের দৃঢ়তা এবং আল্লাহর সহায়তায় ঘটনাগুলো ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ শিক্ষার নিদর্শন এবং আল্লাহর ক্ষমতা মহিমার প্রকাশ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বনি ইসরাইল জাতিকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিতে মনোনীত হন। এই মুক্তির প্রতিক্রিয়াটি বহু অলৌকিক ঘটনা এবং আল্লাহর অসীম শক্তির প্রদর্শনীতে পূর্ণ ছিল। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করেন, ফেরাউনের কাছে যান এবং তাকে আল্লাহর পথে আসার আহ্বান করেন। ফেরাউন সাম্রাজ্যে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে এবং বনি ইসরাইলকে মুক্তি দিতে বলা হয়। ফেরাউন মুসা আলাইহিস সালামের অলৌকিক নিদর্শনসমূহ দেখে তার দাবিকে অস্বীকার করে এবং তাকে জাদুঘর বলে অভিযুক্ত করে। মুসা আলাইহিস সালাম তার লাঠিকে সাপ করে দেখান, যা ফেরাউনের জাদুঘরের কৌশলকে পরাভূত করে। মুসা আলাইহিস সালাম তার বুকের মধ্যে হাত ঢুকিয়ে বের করেন, যা সাদা এবং উজ্জ্বল হয়ে যায়। ফেরাউনের অমান্যতার কারণে আল্লাহ বিভিন্ন গজব পাঠান, যার মাধ্যমে ছিল রক্ত, ব্যাঙ, উকুন, পঙ্গপাল, উটের রোগ ইত্যাদি। প্রতিটি গজবের পর ফেরাউন মুসা আলাইহিস সালামকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিত, কিন্তু গজব সরে গেলে সে আবার অমান্য করত। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দেন রাতের অন্ধকারে বনি ইসরাইল জাতিকে নিয়ে মিশর থেকে পালানোর জন্য। ফেরাউন তার সেনাবাহিনী মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলের পেছনে দাওয়া করে। লোহিত সাগরের তীরে পৌঁছালে আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম তার লাঠি সাগরের দিকে বাড়ান। সাগর দ্বিখণ্ডিত হয়ে শুকনো পথ তৈরি হয় এবং বনি ইসরাইল সেই পথে নিরাপদে পার হন। ফেরাউন ও তার সেনাবাহিনী সেই পথে ঢুকে গেলে সাগরের পানি আবার একত্রিত হয়ে তাদেরকে ডুবিয়ে দেয়। এই ঘটনা কুরআনের বিভিন্ন সূরায় বর্ণিত রয়েছে। সূরা আল বাকারা, সূরা আশুরা, সূরা ইউনুস, এই তিনটি সূরায় বিশেষভাবে বর্ণিত রয়েছে। ফেরাউনের মতো অত্যাচারী শাসকের পরাজয় এবং দুর্বলদের মুক্তি আল্লাহর অসীম ক্ষমতা ও ন্যায় বিচারের নিদর্শন। মুসা আলাইহিস সালামের জীবনে এই অধ্যায় আল্লাহর প্রভুত্ব, ক্ষমতা, মহিমা প্রকাশ করে এবং মুমিনদের প্রতি আল্লাহর দয়া ও সহানুভূতির উদাহরণ রয়েছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আরোহণের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা ইসলামী ইতিহাস এবং ধর্মগ্রন্থ কুরআনে বর্ণিত রয়েছে। এটি এমন একটি সময় ছিল যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করেন এবং তাওরাত প্রাপ্ত হন। বনি ইসরাইল জাতি মিশর থেকে মুক্তি পেয়ে আল্লাহর নির্দেশে সিনাই মরুভূমিতে পৌঁছান। সেখানে তারা তুর পাহাড়ের নিকট আশ্রয় গ্রহণ করেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দেন তুর পাহাড়ে আরোহণ করতে, যেখানে তিনি আল্লাহর কাছ থেকে তাওরাত, আইন ও নির্দেশিকা প্রাপ্ত হন। এটি ছিল বনি ইসরাইলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। মুসা আলাইহিস সালাম 40 দিন এবং 40 রাত তুর পাহাড়ে আল্লাহর সাথে নির্জনতা কাটান। এই সময়ে আল্লাহ তাকে তাওরাত প্রদান করেন, যা বনি ইসরাইলের জন্য জীবনের সকল ক্ষেত্র নির্দেশনা ও আইন হিসাবে কাজ করে। তুর পাহাড়ে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেন। এই আলাপ পরিচয়তায় আল্লাহ মুসা আলাইহিস সালামকে নবী হিসাবে নিযুক্তির পূর্ণতা দান করেন এবং তাকে তাওরাত দেন। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে ছিলেন, তখন বনি ইসরাইলের একটি অংশ সামারি নামক এক ব্যক্তির প্ররোচনায় স্বর্গস্বরূপ উপাসনা শুরু করে। এটি ছিল আল্লাহর নিকট একটি গুরুতর পাপ।
তুর পাহাড় থেকে ফিরে এসে মুসা আলাইহিস সালাম দেখতে পান যে বনি ইসরায়েলের কিছু লোক স্বর্ণগুরুর উপাসনা শুরু করেছে। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাওরাতের পাথরখণ্ড নিক্ষেপ করেন এবং তাদেরকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানান। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামের আরোহণের ঘটনা কুরআনে বিভিন্ন সূরায় উল্লেখ রয়েছে। সূরা আল আরাফে এই সূরায় মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ে আরোহণ 40 দিনের নির্জনতা কাটানো এবং তাওরাত প্রাপ্তির ঘটনা তুলে ধরা হয়েছে। সূরা তোয়াহায় বলা হয় বনি ইসরায়েলের স্বর্ণগরুর উপাসনার ঘটনা এবং মুসা আলাইহিস সালামের ক্রুদ্ধ প্রতিক্রিয়ার বর্ণনা। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর পথে সরাসরি কথোপকথন নবীর জন্য এক মহৎ সম্মানজনক এবং প্রমাণ যে আল্লাহ তার নবীদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তাওরাত প্রাপ্তি বনি ইসরায়েলের জন্য একটি মৌলিক ধর্মীয় ও সামাজিক কাঠামো সরবরাহ করে, যা তাদের জীবনযাত্রায় প্রতি দিক নিয়ন্ত্রণ করে। স্বর্ণগরুর উপাসনা মুসা আলাইহিস সালামের জন্য একটি গুরুতর পরীক্ষা ছিল, যা দেখায় যে মানুষের দুর্বলতা ও পাপের প্রতি আল্লাহর সহিংসতা এবং ক্ষমা কতটা গুরুত্বপূর্ণ। মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ে আরোহণ এবং তাওরাত প্রাপ্তির ঘটনা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং মুসলিমদের জন্য একটি মহান শিক্ষা। মুসা আলাইহিস সালামের মৃত্যুর সঠিক সময় ও নির্দিষ্টভাবে জানা যায় না। ইসলামী ঐতিহ্য এবং হাদিস থেকে জানা যায় যে তিনি বনি ইসরায়েলের প্রবেশাধিকার পাওয়ার পূর্বে মৃত্যুবরণ করেন। মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় তিনি পবিত্র ভূমি ফিলিস্তিনের নিকটবর্তী অবস্থান করেছিলেন, কিন্তু তিনি যেখানে প্রবেশ করতে পারেননি। হাদিসে উল্লেখ আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত্যুর ফেরেশতা মুসা আলাইহিস সালামের কাছে আসে, তিনি তার মৃত্যু ফেরেশতাকে আঘাত করেন। এরপর আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে মুসা আলাইহিস সালামের কাছে পাঠান এবং তিনি আল্লাহর ইচ্ছা অনুযায়ী মৃত্যুবরণ করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি সেখানে থাকতাম তবে আমি আপনাদের তার কবর দেখাতাম, যা লাল বালুর নিকটে রাস্তার ধারে অবস্থিত। সহিহ মুসলিমের 2373 নম্বর হাদিস। এটা মুসা আলাইহিস সালামের কবরের স্থান অজ্ঞাত রাখা হয়েছে। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ও হিকমা, জ্ঞান ও প্রজ্ঞা হিসাবে বিবেচিত হয়। এটি সম্ভবত এই কারণে হয়েছে যাতে মুসা আলাইহিস সালাম এর কবরকে পূজা বা অবমাননা না করে একমাত্র আল্লাহর প্রতি ইবাদত নিবেদিত থাকে। মুসা আলাইহিস সালামের কবরের স্থান সম্পর্কে কুরআনে স্পষ্ট কিছু বলা হয়নি, তবে তার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা কুরআনে বর্ণিত রয়েছে, যা মানুষের জন্য শিক্ষার উপাদান হিসাবে কাজ করে। মুসা আলাইহিস সালামের মৃত্যু এবং কবরের অজ্ঞাত স্থান আল্লাহর ইচ্ছার প্রতি পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দেয়। নবীদের মৃত্যু এবং তাদের জীবনের শেষ পর্যায়ে মহান আল্লাহর পরিকল্পনার অংশ। এটি মানুষের স্মরণ করিয়ে দেয় যে মৃত্যুর পরেও আল্লাহর ইচ্ছা এবং পরিকল্পনা সক্রিয় থাকে।